আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। মামা বাইকনা চ্যানেল থেকে আমি সুমন বলছি। আমরা এখন লাস্ট পর্যায়ে আছি আমাদের অনুষ্ঠানের। আমরা এখন যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের একটা হাঁস কিনা হয়েছে। সে হাঁসটাকে সিদ্ধ করে মানে গরম পানিতে কিভাবে ছিলতে হয় সেটা আপনাদের দেখাবো। সেই হাঁসটা আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের পেটের ভিতরে চলে যাবে, মানে রান্নাবাড়ির পরে। কিন্তু এখন আপাতত হাঁসটাকে যেভাবে ছিলছে আমার মামি, তারপরে দুই মামি, এই মামির নাম গৌ। হ্যাঁ হ্যাঁ, রোকেয়া মামি আর হচ্ছে আমার মামি, দুই মামি একসাথে ছিলতেছে। তো রোকেয়া মামি এতক্ষণ ছিলে চলে গেছে, কিন্তু আমার মেন মামি এখন ছিলতেছে। আমরা ক্যামেরাটা সেখানে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে হাঁসটাকে। সাথে দেখতে পাচ্ছি মামির বোন ডালিয়া বেগম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি ক্যামেরাটা ওদিকে নিয়ে যান এবং এই হাঁসটা কিভাবে ছিলছে সেটা দেখান। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হাঁসটাকে তারা খুব নিখুঁতভাবে ছিলতেছে, কোনো জায়গায় কোনো কিছু যাতে না থাকে সেভাবে দেখতেছে। হ্যাঁ, তো হাঁসের মাংস হচ্ছে আসলে আপনার খেলে গরম লাগে, শরীর গরম আছে। শীতের মধ্যে হাঁসের মাংসটা খুবই ভালো, ঠিক আছে। হ্যাঁ, শীতের মধ্যে হাঁসের মাংস খাওয়া অনেক ভালো। তো আমি যতটুকু বুঝতে পারতেছি যে হাঁসটাকে তারা খুব নিখুঁতভাবে ছিলতেছে, কোনো জায়গায় কোনো কিছু যাতে না থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে দুই মামি বসেই করতেছে। হ্যাঁ, তো এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ মামি আপনি কিছু বলেন যে হাঁসটা ছিলে আপনার কেমন অনুভূতিটা লাগতেছে। হাঁসটা ছিলে আমার ভালো লাগছে। ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। হাঁসটা ছিলে আমার ভালো লাগছে এবং খুবই ভালো লাগছে এবং কি খেতেও মজা লাগবে। কিন্তু হাঁস আমার অনেক প্রিয় জিনিস, ঠিক আছে। আচ্ছা, কিন্তু তোমাদের কি ভালো লাগছে? হ্যাঁ আমাদের তো দেখে ভালো লাগতেছে। তো এর আগে কি কখনো আপনি হাঁস ছিলেছেন? জি, আমি এর আগে কখনো হাঁস ছিলেছি, হাঁস রান্নাও করেছি। আমার শ্বশুর বাড়িতে ছিলেছি আমি হাঁস। আচ্ছা, ছিলেছি এবং রান্না করেছি। তারা খেয়েছে, কেউ মজা পেয়েছে। হ্যাঁ তারা বলেছে হাঁসের মাংস নাকি শীতকালে অনেক মজা। হ্যাঁ, তো এই জন্য আমি আমার ভাইকে হাঁস কিনে দিয়ে গেল। সে ঢাকা চলে গেল, কিনে দিয়ে খেতে পারলো না। তারও মানে খুবই পছন্দ হাঁস, আচ্ছা সে খেতে পারলো না। হ্যাঁ, তারও প্রিয় হাঁসটা, কিন্তু সে খেতে পারলো না, চলে গেল। সে তার অনেক কাজ, এই জন্য সে ঢাকা চলে গেল আজ সকালে। কিন্তু হাঁসটা আজকে জবাই করলো। কিন্তু এখন তোমাদেরকে বলে গেছে যে মেহমানদেরকে হাঁসটা জবাই করে খায়ও, মেহমানটা খাওয়ার জন্য মজা পায়। আচ্ছা, আমার ভাইয়া এই কথা বলে গেছে। তার নাম হলো রফিক মোল্লা। জি, তার স্ত্রী রোকেয়া বেগম হাঁস রান্না করবে। আচ্ছা, সে রান্নার পরে খায়া তোমরা বুঝবা কি মজা হয়েছে কিনা। আচ্ছা, কিন্তু তোমাদের যদি ভালো লাগে তাহলে আবার পরবর্তীতে তোমাদেরকে রান্না করে খাওয়া হবে। আচ্ছা, জি না ভালো লাগে এই পর্যন্ত শেষ। ঠিক আছে। হ্যাঁ, তো মজা যদি না লাগে তাহলে কেমনি খাবা? এখন আমি রোকেয়া মামির কাছে যাচ্ছি। উনি তো হাঁস রান্না করতেছে। উনি হাঁস ছিলতেছে, রান্না উনিই করবে। তো আসলে মজা আছে বুঝছেন। আচ্ছা বলো। তো রান্না হচ্ছে, যাক উনি আসলে কথা বলতে চাচ্ছে না কারণ ওনার লজ্জা লাগতেছে। যাক আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা আবার সেই আমাদের মামির কাছে চলে আসতেছি। তো হাঁসটা আপনার রান্না করতে কতক্ষণ সময় লাগবে? এই যে তোমার হাঁস ছিলতে আধা ঘন্টা লাগবে না, প্রায় 15-20 মিনিট লাগবে। তারপরে তোমার রান্না হবে, কাটাকাটি হবে, তোমার সবজি কাটতে হবে না। এখন কি তুমি হাঁস কি দিয়ে খাইতে পছন্দ করো? ভুনা খাবা নাকি তুমি লাউ দিয়ে খাবা নাকি জালি দিয়ে খাবা? কোনটা দিয়ে খাবা? আমরা আসলে জালি দোনোটাই, ভুনা জালি দোনোটাই পছন্দ করি। আচ্ছা, দুইটা তাহলে একসাথে সেটা হলে দিয়ে ভালো করবে, হয়। কিন্তু ওটা কাটতে হবে না। এখন ভাত হবে, তারপরে তোমার মাংসটাকে পিস করতে হবে না। ভালো করে পাকনা না ভাজতে তো ময়লা থাকলে পেটে গেলে অসুখ হবে না? হ্যাঁ, তখনও তো তোমরা আবার অসুস্থ হয়ে যাবে, ঠিক না? তোমাদেরকে ডাক্তারের কাছে নিতে হবে। তো এই জন্য আমার ভাবি অনেক সুন্দর করে হাঁস ছিলতে আছে। তোমরা হাঁস খাবা এবং হাঁসটা যদি মজা লাগে তোমাদের কাছে, আমি তোমার নানির বাড়িতে যাই, আমি তোমাদেরকে হাঁস রান্না করে খাওয়াবো। আচ্ছা। তো এখন এই হাঁসের এই পুরো উপরের চামড়াটা যেটা, সেটা কি আপনারা কি ছিলে ফেলে দিবেন? জি না, সেটা ফেলে দিব না, তোমার পাখনাগুলো ফেলে দিব, চামড়াটা খাবো। ওইটা অনেক মজা।
কিন্তু তোমরা খাও না। মাংসের উপরই থাকবো। মাংসতে বেশি মজা কুচকুচ চামড়াটা করে। মজা আছে, অনেক মজা, অনেক টেস্টি, কিন্তু খুবই মজা, ভালোই লাগে, কিন্তু আমি খাই। কিন্তু তুমি যদি না খাও তোমাকে দিব না। একটু ভালো লাগবো, এটা একটু পুরা দিয়ে নিলি। কোনটা? এই যে হাঁসটা এটা তো পুরাইবো, একটু পুরাই আচ্ছা, ঠিক পাতলা আছে। বয়েল করতে হবে। পশম পশম থাকলে পুড়ে যাবে। হ্যাঁ, পছন্দ তো থাকলে পুড়ে যাবে। মামির পাশে তার মেয়ে দাঁড়িয়ে আছে, সে আসলে কি অনুভূতিটা নিচ্ছে বুঝতেছি না। সে খুব খুশি আছে, হাসতেছে। তার কথাটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সে একটা নোংরা মেয়ে, ও খুবই একটা নোংরা, ভিডিও চলছে তার, সে একটা খুবই নোংরা মেয়ে, কিন্তু ওর এখন ভিডিও হচ্ছে, জামা কিন্তু কিছু বলতেছে না। জামাটা উঁচা করে রাখছে, কিন্তু এই ভিডিওটা দেখলে ওর দাদিরা ওকে খুবই মানে খারাপ ভাববে যে মেয়েটাকে টোকাই বাচ্চাদের মধ্যে করে রেখেছে। কথাটা ঠিক আছে মামা? হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে, আমরা মেয়েটাকে বলেছি আমি ওকে গোসল করিয়ে ভালো কাপড় টাপড় পরিয়ে ঘুরতে নিয়ে যাব, কিন্তু ওর অনেক ঘোরার শখ, কিন্তু এখন ওরে নিয়ে ঘুরতে বেড়াবো, কিন্তু একটু ভাবির সাথে সাথে একটু সাহায্য করতেছি। তোমরা খাবা তো হাঁসটা, তাই একটু ভালো করে ছিলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা বাকি অংশটুকু দেখব রান্নার পরের। এখন আমরা কিভাবে হাঁসটাকে ছিলা হয়েছে সেটা দেখেছি। এখন ক্যামেরাম্যান আমার দিকে নিয়ে চলে আসবে, আমি বাকি কথাটুকু বলে আজকে বুঝলি ব্রেকে চলে যাব। হ্যাঁ, আপনারা কিভাবে দেখলেন যে কিভাবে হাঁসটাকে ছিলতেছে, এবং দুই মামির সাক্ষাৎকার। এক মামি লজ্জা পাচ্ছে কথা বলতে, আরেক মামি সাক্ষাৎকার দিল যে কিভাবে এই হাঁসটাকে কিভাবে তারা তৈরি করবে। এক হচ্ছে লাউ দিয়ে তারা একটা তরকারি রাখবে, আরেক পদ হচ্ছে ভুনা করবে। দুইটা পদই হবে। তো আমরা অবশ্যই হাঁস খাওয়ার জন্য প্রস্তুত থাকবো। আপনারাও যারা দেখতেছেন তারাও হাঁস খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। কিভাবে রান্নাটা কমপ্লিট হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে, যাতে আপনারা রান্না করে শুধু খেতে দর্শক পারেন। মন্ডলী, হ্যাঁ, শুধু হাঁস দর্শক হলো একটা, আর আপনারা ঠিক প্রস্তুত আছে। থাকবেন। তো এইখানে তো যাই হোক, এই পর্যন্ত- প্রয়োজনে এক পিস করে আপনাদের দেওয়া হবে, সেটা একটু বলেন। আচ্ছা, এখন সাবার বাইরে এই দেখো। পর্যন্তই। আমরা ব্রেকে চলে আছে। যাচ্ছি, আবার নেক্সট পদক্ষেপে আপনাদেরকে বলে দিব। ওকে, ওই আল্লাহ ডালি হাফেজ, সাবান। বাই বাই, টাটা।